আপনি কি ফ্রিল্যান্সিং শিখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক চ্যানেলে ক্লিক করেছেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস ফ্রিল্যান্সিং শেখার আগে আপনাকে যা যা জানা দরকার। তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করুন। তো গাইস চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। তো আমার ভিডিওর মূল পর্বে আসলাম। ফ্রিল্যান্সিং শেখার আগে আপনাকে 10টি টপিক সম্বন্ধে জানতে হবে। আপনি যে 10টা টপিকস সম্পর্কে আইডিয়া নিতে পারেন, ইনশাল্লাহ আপনি ফ্রিল্যান্সিং শেখার পরে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, যা অনেকে পারে, যদি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে রিজেক্ট দেয়। সো লেটস গো স্টার্ট। নাম্বার 1, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনি ফ্রিল্যান্সিং জগতে আসতে চাচ্ছেন, আগে আপনাকে থিঙ্ক করতে হবে আপনি ধৈর্য রাখতে পারবেন কিনা। ধৈর্য বলতে অনেকে দেখা যায়, কেউ আসে অনেকে আবার বলে এটা তেমন একটা কাজ, সুবিধা নেই, অনেক সময় দিতে হয়, আমি ধৈর্য রাখতে পারবো না। আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে। মিনিমাম 1 থেকে 1.5 বছর। যদি আপনি আসতে পারেন তাহলে আপনাকে ওয়েলকাম। আর আপনি যদি মনে করেন যে আমি 5 থেকে 6 মাস কাজ করলাম তারপর ইনকাম করলাম, বা সম্ভব নয়। আপনাকে এখানে একটা লং টার্ম আসতে হবে। ফ্রিল্যান্সিং ইজ দ্য লং প্রসেস। ওকে, আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2, কম্পিউটারের উপর আপনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আমি আবার বলছি, কম্পিউটারের ওপর আপনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার বা ল্যাপটপ, আমার দুটোর মধ্যে যেটাই বলি, কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা হতে পারে। আপনার যদি এই দুটি বিষয়ের ওপর সামান্য পরিমাণে একটু জ্ঞান থাকে, নলেজ থাকে, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এখানে তেমন কিছু লাগবে না। ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে প্রফেশনালভাবে কি কম্পিউটার বা ল্যাপটপের স্কিল থাকতে হবে না, সামান্য পরিমাণ থাকলেই না। নাম্বার 3, বাংলা টাইপিং এর উপর আপনার দক্ষ থাকতে হবে। বাংলা টাইপিং আমরা কেন শিখবো? যখন বাইরের কোনো ভিডিওর কাজ করব, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো অবশ্যই আপনাকে কি দিতে হবে, এর জন্য আপনাকে বাংলা টাইপিং শিখতে হবে। নাম্বার 4, ইংরেজি টাইপিং এর উপর আপনার দক্ষতা থাকতে হবে। সেম, যদি বাইরের ভিডিওটা বাংলা হয় বা ইংলিশের হয়, যদি বাংলা হয় বাংলা দেবেন, যদি ইংলিশের হয় ইংলিশে দেবেন। আপনি এখানে বাইরে যে ভিডিও আছে এটা ইংলিশ ভিডিও, অবশ্যই টাইটেল হতে হবে ইংলিশ, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগস, এগুলো অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। এর জন্য আপনাকে সামান্য পরিমাণে বাংলা এবং ইংলিশের প্রতি দক্ষতা রাখতে হবে। নাম্বার 5, ইংলিশ স্কিল এর উপর আপনাকে এক্সপার্ট হতে হবে, যেটা আমরা বলতে পারি ইংলিশের উপর দক্ষতা আপনাকে থাকতে হবে। আপনি যে বাইরের সাথে কমিউনিকেট করবেন, আপনাকে স্পোকেন ইংলিশ সামান্য পরিমাণ জানতে হবে। বাইরের সাথে কথা বলতে গেলে ইংলিশে অবশ্যই কথা বলতে হবে। বাইরের সাথে হোয়াটসঅ্যাপ কথা বলতে হবে, সেটা অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। আপনি যে মেসেজে কথা বলবেন, আপনার কিন্তু মেসেজও সে ইংলিশে কথা বলতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইংলিশের উপর আপনার এক্সপার্ট হতে হবে। তেমনটা নয়, আমি এরকম একটা ভিডিও দেবো যে কীভাবে আপনি বাইরের সাথে ইংলিশে কথা বলবেন, কথা বললে আপনি ভাষা করতে পারবেন ইনশাল্লাহ। সো ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার একটা পিসি বা ল্যাপটপ থাকতে হবে। আপনি পিসি বা ল্যাপটপ দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, পিসি অথবা ল্যাপটপ। অনেকে বলে ভাই আমি পিসি নিবো না ল্যাপটপ নিবো, আপনি দুইটার মধ্যে যে কোনো একটা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো পিসি হচ্ছে বাড়ির জন্য, ল্যাপটপ হচ্ছে বাইরের জন্য। আমি আবার বলতেছি, পিসি বাড়ির জন্য, ল্যাপটপ বাইরের জন্য। বাইরে বলতে আপনি কোনো একটা টপিক নিয়ে কাজ করতেছেন, বাট আপনার মাথায় সেটা আসতেছে না, আপনি বুঝতে পারতেছেন, আপনাকে তো অবশ্যই সলভ করতে হবে। এই ক্ষেত্রে আপনার আশেপাশে কোনো বড় ভাই বা বড় আপু যারা কাজগুলো জানে, বা কোনো আশেপাশে প্রতিষ্ঠান আছে, যদি আপনি এখানে হেল্প নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপটা কেয়ারিং করে ওখানে সেই সমস্যার সমাধানগুলো নিতে পারবেন। এই জন্য ল্যাপটপটা অনেক সুবিধা। নাম্বার 7, ফ্রিল্যান্সিং এ আপনাকে প্রচুর সময় দিতে হবে। আপনি ভাবতেছেন আমি 2 মাস 3 মাস কাজ করার পরে টাকা ইনকাম করবো, ভাই ইট ইজ নট পসিবল। আপনাকে এখানে লং টাইম সময় দিতে হবে। 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আপনাকে কমপক্ষে
10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে, 10 থেকে 12 ঘন্টা, ডে বাই ডে, দিনের পর দিন। আপনি আজকে দিচ্ছেন 2 ঘন্টা, কালকে 3 ঘন্টা, পরদিন 5 ঘন্টা, পরদিন আবার গ্যাপ, তারপর দিন আবার 2-3, একদম আপনি সময় দেননি, বেটা হবে না। আপনি আজকে যদি 10 ঘন্টা দেন, আগামীকালকে আপনাকে 10 ঘন্টা দিতে হবে। আপনি যদি পরদিন 5 ঘন্টা দেন, পরদিন আবার 5 ঘন্টা দেন, কিন্তু আপনি তখন আপনার সময়টা বেশি লাগবে ইনকাম করতে। আপনি যত সময়টা বেশি দেবেন, আপনি তাতে ইনকাম করতে পারবেন। আপনি চুজ করবেন আপনি সময়টা কম দেবেন না আপনি সময়টা বেশি দেবেন। আপনি যত তাড়াতাড়ি সময় দেবেন, আপনি তত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। আপনি যত সময় কম দেবেন, আপনার ইনকামটা করতে অনেক সময় লাগবে। নাম্বার 8, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুৎ সংযোগ অবশ্যই থাকতে হবে। আপনার বাসায় কারেন্ট আছে কিনা, আপনি অন্য কোনো আত্মীয় বাড়িতে কাজ করতেছেন বা কোনো প্রতিবেশী বাড়িতে কাজ করতেছেন, সর্বোচ্চ 2 মাস বা 3 মাস, আপনার নিজের বাড়িতে অবশ্যই এটা সংযোগ থাকতে হবে। নাম্বার 9, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার বাড়িতে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। মাস্ট বি ইম্পর্টেন্ট ওয়াইফাই। আপনি নেটের মাথায় কাজ করতে পারেন, যে কোনো এমপি ঘরে কাজ করতে পারেন, তবে এটাতে কিন্তু ভাই অনেক কস্ট, আপনার এখানে কস্টটা বেড়ে যাবে। আর যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে, কোনো সমস্যা নেই, আপনি অনেক কাজ করতে পারবেন। নাম্বার 10 অ্যান্ড লাস্ট, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে একটা নিরিবিলি পরিবেশ তৈরি করতে হবে। আপনি যেখানে কাজ করবেন, সেই রুমের মধ্যে রুমটা অনেক সুন্দর হতে হবে, সাজানো গোছানো হবে, যেন আশেপাশে কোনো বাচ্চাদের চেঁচামেচি, কোনো সাউন্ড পলিউশন, এইসব থেকে অবশ্যই আপনি দূরে রাখবেন। তাহলে অবশ্যই আপনি এই 10টা কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ যদি রিজিক দেয়, আপনি শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব আপনি ফ্রিল্যান্সিং শেখার পরে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো গাইস, আজকে ছিল এই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।